এভাবে যদি বেগুন ভাজেন তাহলে অনেক সময় ধরে মুচমুচে থাকবে আর কম তেলেও এই বেগুনটা ভেজে নেওয়া যাবে। আর এটা পোলাও অথবা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। এখানে আমি সবুজ কালারের 2টা গোল বেগুন নিয়েছি। এবার এই বেগুনগুলো প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, দেন একটা নাইফ দিয়ে বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। বেগুনটা আমি 1/2 ইঞ্চি পুরু করে কেটে নিয়েছি, আপনারা দেখে একটু বুঝে নেন। এবার এই সব বেগুনগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেন সামান্য কিছুটা লবণ দিয়ে বেগুনটা 2 থেকে 3 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো লবণ পানির ভিতরে। এতে করে বেগুনের গায়ের কালো কষটা বের হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট ভেজালেই হবে, এর থেকে বেশি ভেজানোর দরকার নেই। তো বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। এবার এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার এই সব মশলাগুলো এই বেগুনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই তো সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে আমি 1/3 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, 1/3 কাপ নিয়ে নিচ্ছি বেসন, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা করে বেগুন এই শুকনো উপকরণের সাথে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। চালের গুঁড়া আর বেসনের কোটিং এর ভিতরে খুব ভালো করে বেগুনটা কোট করে নিলে এতে করে বেগুনটা ফ্রাই করার পরে অনেকক্ষণ ধরে মচমচে থাকে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পোলাও অথবা গরম ভাতের সাথে এই বেগুন ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসাতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো বেগুনগুলো কোট করার পরে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি আর সবগুলো এভাবে সেটিং হয়ে গিয়েছে। এবারে প্যানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। যে তেলটা আমি দিয়েছি এই সম্পূর্ণ তেলের ভিতরে আমি সব বেগুনগুলো একসাথে ফ্রাই করে নিব। তো এবারে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম হওয়ার পরেই বেগুনগুলো দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে এই বেগুনগুলো ফ্রাই করে নিব। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি আর বেগুনগুলো একবার করে উল্টে দিচ্ছি। চুলার আঁচ একেবারে লোতে রাখলে বেগুনের গায়ের কোটিংটা খুলে যাবে আর তেলটাও ভিতরে বেশি ঢুকে যাবে। এজন্য মিডিয়াম আঁচে বেগুনগুলো ফ্রাই করে নিতে হবে। তো উল্টে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেগুনের আরেক পাশের কালারটা খুব সুন্দর এসেছে, বেগুনটা কিন্তু ভাজা হয়ে এসেছে। চালের গুঁড়া আর বেসনের কোটিং এর কারণে বেগুনগুলো কিন্তু খুব বেশি একটা তেল টেনে নিবে না। তো বেগুনগুলোর এরকম সুন্দর একটা কালার চলে আসার পরে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলের ভিতরে আমি বাকি যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো ভেজে নিয়েছি। গরম ভাত, সাদা পোলাও, খিচুড়ি অথবা শুধু শুধুও কিন্তু এই বেগুন ফ্রাইটা খেতে পারবেন। খুবই কম তেলে মুচমুচে করে এই বেগুন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।